আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মিডল ওয়্যারটা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে টার্মিনালটা অন করে নিই এবং এটি পাশে নিয়ে চলে গেলাম। তারপর এখান থেকে আমরা সার্ভারটা স্টার্ট করলাম। এখন এখানে আমরা কি করব, মিডল ওয়্যারের ওখানে গেলাম। তো এইটাকে আমরা এখন দিব না, এইভাবে আমরা এটাকে একটা কন্ডিশনের মধ্যে রাখবো, তারপরে দিব। ঠিক আছে, তো সার্ভারটা স্টার্ট হয়ে গেল। হওয়ার পর এটা লগ ইন হয়ে আছে। এখন যদি আমরা রিকোয়েস্ট ডট কুকি দেখি, কুকিজ, তো এর মধ্যে কি আছে আমরা সেটা দেখার জন্য রেস ডট জেসনের মধ্যে আমরা এটা দিয়ে দেব। ঠিক আছে, তো কি করব, আমরা এখানে যাওয়ার পর আমরা লগ ইনে অ্যাড ক্যাটাগরি আছে, সেখানে যদি যাই এখানে দেখতে পারবো ফাঁকা। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এখানে রিকোয়েস্ট ডট কুকিজ মধ্যে কিছুই নেই। তো এটার কারণ হচ্ছে যে এখানে আমরাকে কি করতে হবে, অ্যাডমিনটাকে লগ ইন করি অ্যাডমিন হিসাবে। তো এটা লগ ইন, এখানে লগ ইন করার সাথে সাথে এখানে আসলো। আসার পর আমরা যখন দেখব যে এই যে কুকি কিন্তু চলে আসছে, অড টোকেন। তো এখন তাহলে কুকির মধ্যে কি কি পাচ্ছি, অড টোকেনটা পাচ্ছি। এখানে কনস্ট দেওয়ার পর যখন আমরা এটাকে ডিস্ট্রাক্ট করে নিব, তাহলে এটা কি হবে, এটা পেয়ে যাব। এখন আমরা এখানে চেকিং দিব যে ইফ অড টোকেন, এই যে অড টোকেনটা আছে, এই অড টোকেনটা যদি না থাকে তাহলে কি হবে, তো অড টোকেন যদি না থাকে তাহলে আমরা এখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেব। স্ট্যাটাসটা কত হবে, 40 অন। তো এখানে আনঅথরাইজ স্ট্যাটাস এইচটিটিপি আনঅথরাইজ এইচটিটিপি কি 401। ঠিক আছে, তার জন্য এটা দিলাম এবং একটা জেসনের মধ্যে আমরা একটা ইরর মেসেজ পাঠিয়ে দেবো। ইরর মেসেজটা কি হবে, ইরর এবং এখানে লিখে দিব যে লগ ইন ফার্স্ট, আর এখানে ইউ আর নট এ লগ ইন ইউজার, এরকম ধরনের আমরা একটা মেসেজ দিয়ে দিব। ঠিক আছে, তো এখন যদি এইটা লগ ইন করা না থাকে তাহলে কি হবে সেটা দেখাবে। তো এখন যেহেতু লগ ইন করা আছে তার জন্য এটা দেখাচ্ছে। তো এখানে যাই, এখানে যাওয়ার পর এটা দেখাবে, আমরা কেটে দিয়ে এটা এলসে চলে গেল। যদি লগ ইন না করা থাকে তাহলে এটাতে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখানে আমরা টোকেনটাকে ভেরিফাই করব। তো এটা করার জন্য আমরা যেটা করার JWT ডিকোড যেটা আছে সেটা npm, যেটা প্যাকেজ ম্যানেজারে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে ডিকোডের জন্য যেটা আছে সেটা ব্যবহার করব। JWT ডিকোড না, JWT npm যেটা আছে সেটা, জেসন টোকেন যেটা আছে এখানে ভেরিফাই করার জন্য সেটা আছে। এখানে যদি ভেরিফাই দিই তাহলে কি হবে, এখানে দেখেন ভেরিফাই, আর এই যে কিছু একটা এখানে আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, এইটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি, যা হোক এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এটা যদি ব্যবহার করি, আর তাহলে আমরা JWT যেটা আছে সেটাকে রিকোয়ার করতে হবে।
const jwt আর এখানে আমরা রিকোয়ার যদি করি jwt জেসন ওয়েব টোকেন যেটা আছে সেটাকে আমরা jwt ওয়েব টোকেন করলাম সংক্ষেপে। তাহলে আমরা কি করব, এখানে যদি এই টোকেনটা কোন টোকেনটা হবে, এই যে এইটা টোকেন, আর সিক্রেট কি আমরা ব্যবহার করার জন্য আমরা জানি কি করতে হবে। এখানে প্রসেস ডট ইএনভি ডট আমরা সিক্রেট টোকেনের জন্য যেটা ব্যবহার করেছিলাম ইএনভিতে সেটা ব্যবহার করব। সিক্রেট করে জেডব্লিউটি সিক্রেট যেটা আছে সেটাকে নিলাম এবং এখানে যাওয়ার পর আমরা সিক্রেট কি যেটা দিয়েছিলাম সেটা দিলাম। এখন এর মধ্যে আমরা দুইটা অংশ পাবো। এর মধ্যে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে ইরর আর ডিকোডেড টোকেন। ঠিক আছে, এখানে ইররগুলার ব্যাপার হচ্ছে কি, এখানে যদি ইররগুলা থাকে তাহলে ইররটা দেখাবে, ইররের মধ্যে যাবে, আর যদি ইরর না থাকে তাহলে কি হবে, এলসের মধ্যে যাবে, মানে ডিকোডেড টোকেন যেটা আছে সেটা দেখাবে। তো এখানে আমরা কি করব, মানে রেস ডট জেসন যেটা আছে সেখানে আমরা কি করব, এটাকে দিয়ে দিলাম, আর ইরর যদি হয় তাহলে একইভাবে ওটাকে আমরা পাঠিয়ে দিব। এখানে কি দিব, ইরর যেটা আছে সেটা দিয়ে দিলাম, এটা কেটে দিলাম। এখন এই যে দেখেন, এখন এই টোকেনটাকে কি হয়েছে, ডিকোড করতে পেরেছে, যে কি কি টোকেন আছে সেটা চলে আসছে। এখন যদি আমরা জেডব্লিউটি মানে এখানে যদি আমরা পিনটা যদি ভুল করি, মানে সিক্রেটটা যদি ভুল করি তাহলে কি হবে, এখন সিক্রেটটা যদি ভুল করি, ভুল করলাম, করার পর আমরা দিই, তো ভুল করার পর আমরা কি করতে হবে, এখানে কিছু একটা লিখতে হবে, তাহলে সার্ভারটা রিস্টার্ট হবে। তাহলে এটা এই যে এইরকমভাবে ইনভ্যালিড সিগনেচার যেটা আছে এরকমভাবে কিছু একটা ইরর দেখাবে। ঠিক আছে, তো ইরর গালায় হ্যান্ডেল করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে এই ইরর কোড যেটা আছে সেগুলোর মধ্যে গেলাম, এটা এক্সপায়ার যদি হয় তাহলে এরকম, আর ইনভ্যালিড টোকেন যেটা আছে তাহলে এটা হবে। ঠিক আছে, তাহলে এটা ইরর ডট নেম যেটা আছে সেখানে যেতে হবে, এভাবে, সরি, এখানে ইরর ডট নেম ইরর ডট নেম সমান সমান যদি এইটা হয় তাহলে কি হবে, এটা ওয়েব টোকেন এক্সপায়ার্ড। এখানে আমরা রেসপন্সে পাঠিয়ে দেব, জেসন ওয়েব টোকেন এক্সপায়ার্ড। ঠিক আছে, আর আর এই ইরোটা যদি দেখাই তাহলে এটা কি হবে, টোকেনটা কি হবে, এডিট করা বলতে এখানে আমরা যে টোকেনটা দিয়েছে এই টোকেনটা রং টোকেন দিয়েছে এটা বোঝার জন্য এখানে বলতে পারি রং টোকেন জেডব্লিউটি জেসন ওয়েব টোকেন রং,
রং টোকেন, ঠিক আছে। টোকেনটা যদি রং হয় তাহলে এই মেসেজটা দেখাবে। এখন টোকেনটা যদি সঠিক টোকেন হয় তাহলে কি হবে, এইটুকু দেখাবে, তাই না? টোকেনটা সঠিক, তাহলে এই ভ্যালুগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের যা যা নেওয়া লাগবে সেখান থেকে আমরা এটা নিয়ে নেব। এখন এখন আমরা এখানে এখানে দিতে পারি হচ্ছে যে ইফ এলস দিয়েই আমরা এখানে ব্যবহার করতে পারি যে if decoded token decoded token ডট রোল যেটা আছে সেটা সমান সমান যদি হচ্ছে কি হয়, অ্যাডমিন হয়, অথবা কি হতে পারে, সাব অ্যাডমিন হয়, অথবা কি হয়, সাব অ্যাডমিন, তাহলে কি হবে, এর মধ্যে যাবে। অথবা এখানে যদি সাব অ্যাডমিন না হয় তাহলে কি করবে, এটা একটা এরর মেসেজ দেখাবে। মেসেজটা হবে এই, অ্যাক্সেস ডিনাইড। ডিনাইড এনআই, অ্যাক্সেস ডিনাইড বানানটা দেখে নিই। ঠিক আছে, অ্যাক্সেস ডিনাইড এটা দেখাবে। তার মানে হচ্ছে কি, এখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এটা বুঝাচ্ছে। তো এখন এই এটা যদি হয় তাহলে কি করবে, এটাকে এই যে নেক্সট যেটা আছে পরবর্তী ধাপে নিয়ে চলে যাবে, ঠিক আছে। পরবর্তী ধাপে নেওয়ার জন্য আমরা এখানে নেক্সট যে এটা আছে এটাকে নেক্সটটাকে কল করে দিব। তাহলে কি হবে, এই যে এই পরবর্তী ধাপে নিয়ে চলে গেল, ঠিক আছে। তো এটা নিয়ে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এই যে রিকোয়েস্ট ডট আইডির মধ্যে আমরা কি করে দেব, ডিকোডেড যেটা আছে, এই ডিকোডেড এখানে আমরা আবার রেস্ট ডট জেসন যেটা আছে সেখানে যাই। এর মধ্যে আইডিটা আমরা নিয়ে নেব, আইডিটা লাগবে, যে কে এটা করছে সেটার আইডিটা নিয়ে নিতে হবে। এবং তাহলে এখানে লিখে দিতে পারি হচ্ছে অথ আইডি। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের কি কি দেওয়া ছিল সেটা দেখে নিই। রেস্ট ডট জেসন, তো আমরা এখানে যখন দিব এখানে দেওয়া আছে কি, আইডিটা দিলাম, এখানে হচ্ছে অথ আইডি এটা, নেম আর রোল। তো আমরা এখানে লিখে দেব হচ্ছে আইডিটা হবে কি, অথ আইডি, রিকোয়েস্ট ডট হচ্ছে নেম, অথ নেম, ডিকোডেড ডট হচ্ছে কি নেম। এই যে এখানে কি দেওয়া আছে, নেম দেওয়া আছে, ঠিক আছে না। এবার রোল ব্যবহার করতে হবে এখানে। তো এই যে ভ্যালুগুলো আমরা রিকোয়েস্ট ডট অথ মানে এখানে যে ভ্যালুগুলো আমরা সেট করছি সেগুলো কি করব, আমরা সেগুলো
এই এই যে কন্ট্রোলার মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা কিভাবে পাচ্ছি এটা আপনাদের দেখাচ্ছি। এখানে কি করব, রোল ব্যবহার করব। তো এটা সম্পূর্ণ এগুলো দেওয়ার পর আমরা কি করব, এইটুকু উঠাই দিই। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, দেখেন আমরা এই কন্ট্রোলার মধ্যে চলে আসছি। এখন এই কন্ট্রোলার মধ্যে যাওয়ার পর আমরা এখানে যদি রেস্ট ডট হচ্ছে জেসন ব্যবহার করি এবং জেসনের মধ্যে রিকোয়েস্ট ডট হচ্ছে যদি আমরা এখানে রোল ব্যবহার করি, যেহেতু আমরা এখানে কি ব্যবহার করছি, রিকোয়েস্ট ডট হচ্ছে এইটুকু রোল ব্যবহার করেছি, তাহলে রোল কি সেটা দেখতে পারবো। এখানে যা ব্যবহার করব নেম, এইটা নেম না কি ব্যবহার করছি, অথ নেম কি ছিল, অ্যাডমিন, তো অ্যাডমিন দেখতে পাচ্ছি। আর এখানে অথ আইডি যদি ব্যবহার করি, এই যে অথ আইডি পেয়ে গেছি। ঠিক আছে, তো এভাবে করে আমরা এগুলো পেয়ে গেছি। তো এখানে আমরা এটা করার কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন জায়গায় এই যে এই ইনফরমেশনগুলা লাগবে। ঠিক আছে, তো এগুলাকে আমরা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তখন আমরা শুধু রিকোয়েস্ট ডট এইটুকু লিখলেই ওর ইনফরমেশনটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে যেরকম আমরা রোলটা আমাদের এখন লাগবে। তারপর যদি আমরা এখানে রিকোয়েস্টটাকে এভাবে করে নিয়ে নিই, তাহলে এটা কি হয়ে গেল, এটা ডিস্ট্রাক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে করতে পারি যে এটা আসলেই কে, এটা অ্যাডমিন না সাব অ্যাডমিন সেটা বুঝতে পারবো। যদি এটা অ্যাডমিন হয়, এখন এই যে অ্যাডমিন, তাহলে একটা কাজ হবে। আর যদি অ্যাডমিন না হয় তাহলে কি হবে, আরেকটা কাজ হবে। এটা অ্যাডমিনের জন্য, আমরা ব্যবহার করছি। তো এর মধ্যে ঢুকতে পারবে কে কে, যেহেতু দুইজন ব্যক্তি ঢুকতে পারবে, সেটা হচ্ছে অ্যাডমিন এবং সাব অ্যাডমিন। হ্যাঁ, তাহলে এখানে চেক করছি অ্যাডমিন, তাহলে এটা যেহেতু অ্যাডমিন, তাহলে আরেকজন কে আছে, সাব অ্যাডমিন। এটা যদি অ্যাডমিন হয় তাহলে এখানে যাবে, সাব অ্যাডমিন হচ্ছে এখানে যাবে, তাই না? তো এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি এভাবে, স্ট্যাটাস কোড আমরা দিয়ে দিতে পারি হচ্ছে কি, স্ট্যাটাস কোড আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ব্যাড রিকোয়েস্ট ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দেবো এরর মেসেজ আমরা ব্যবহার করতে পারি হচ্ছে কি ব্যবহার করব, অ্যাক্সেস ডিনাইড ব্যবহার করতে পারি। only admin can use it. তো এভাবে করে ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে এটা একমাত্র অ্যাডমিনই ব্যবহার করতে পারবে, তাছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। টেস্ট ডট জেসন, তো এখন যদি আমরা এটাকে এই যে দেখেন সাকসেস, তাহলে আমরা কি তৈরি করলাম, এ পর্বে আমরা একটা মিডলওয়্যার তৈরি করলাম। ঠিক আছে, এ পর্বে আমরা কি করলাম, একটা মিডলওয়্যার তৈরি করে ব্যবহার করে দেখালাম যে কিভাবে এটা কাজ করে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।